আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো সোলার প্যানেল কিভাবে আপনারা ঠিক করবেন। আমার হাতে আছে এইটি 65 ওয়াটের একটি সোলার প্যানেল। তা আউটপুট একদমই অফ। চার্জ কন্ট্রোলারে শুধু চার্জিং শো করে, কিন্তু কোনো ব্যাটারি চার্জ ওঠে না। দেখেন লাইনগুলো আপনাদের দেখাই, লাইনগুলো একদম ক্লিয়ার দেখা যায়, কোথাও কোনো লাইনগুলো সমস্যা হয়নি। তবুও প্যানেলটি আউটপুট নাই, আউটপুট অফ হয়ে গেছে। তা এই প্যানেলটি আজকে ঠিক করে দেখাবো আপনাদেরকে। এর আগেও আমি এরকম প্যানেল আরেকটি ঠিক করেছি, তো এই প্যানেলটি আজকে দেখাবো। তা আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, নাহলে কিছু শিখতে পারবেন না। এখন আউটপুট ভোল্টেজটি আপনাদেরকে মেপে দেখাবো। আমি এর আগেও দেখেছি, তা আপনাদেরকে বাস্তব দেখানোর জন্য এই জন্য আবার পুনরায় মেপে দেখাবো। আমি এই জন্য মাল্টিমিটারে অবশ্যই ডিসি রেঞ্জে সিলেক্ট করব। মাল্টিমিটারটি আমি রেডি করলাম। এখন আমি আউটপুট ভোল্টেজটি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখন ভোল্টেজটি দেখা যাচ্ছে 3 ভোল্ট, অর্থাৎ 3.85 এরকম ভোল্ট শো করতেছে। এই কারণেই চার্জ কন্ট্রোলার শুধু চার্জিংটা শো করে, কিন্তু কোনো ব্যাটারি চার্জ হয় না। এটি অবশ্যই ডায়োড মাপার জন্য সিলেক্ট করে নিচ্ছি। অবশ্যই ডায়োড রেঞ্জে মাল্টিমিটারটি রাখলাম। এখন আমি ডায়োডগুলো একটা একটা করে খুলে অবশ্যই মেপে দেখাবো। ডায়োডটি আমার এটি ঠিক আছে, যেহেতু মান দেখাইছে। ডায়োড একদিকে মান দেখাবে, আরেক দিকে দেখাবে না, তাহলে ঠিক আছে। আর যদি দুই দিকে মান দেখায় তাহলে প্রবলেম, অথবা কোনো দিকে মান না দেখাইলেও কিন্তু সেটিও প্রবলেম। তা আরেকটি ডায়োডও আমি মেপে নিচ্ছি। এই ডায়োডটিও এটিও ঠিক আছে ডায়োড। তা দুইটি ডায়োডই আমি মাপ দিলাম, তা ডায়োড দুটি ঠিক আছে। এই কারণে আমি ডায়োড দুটি এখন লাগিয়ে নিব। যেহেতু আমি ডায়োড ঠিক আছে, ডায়োড দুটি অবশ্যই এখানে সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন আরেকটি ডায়োডও লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ ডায়োড দুটি আমার ঠিক আছে। ডায়োড দুটি লাগিয়ে নিলাম, তবুও ভোল্টেজটা এখন আবার পুনরায় মাপ দিব। এই জন্য মাল্টিমিটারটি আবার ডিসি রেঞ্জে সিলেক্ট করব। এখন এই যে মাল্টিমিটারে শো করতেছে 4 ভোল্ট, অর্থাৎ 4 ভোল্ট শো করতেছে। 4 ভোল্ট দিয়ে তো আর ব্যাটারি চার্জ হওয়ার কথা না। তা অবশ্যই এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখন আমাদের জাংশন বক্স ক্লিয়ার। এখন আমরা লাইন খোঁজার চেষ্টা করব, যেহেতু সামনে সাইডে কোনো অংশ কোনো ত্রুটি পাই নাই। তাই অবশ্যই এখন আমরা ব্যাক সাইডটিতে, প্যানেলটির ব্যাক সাইডটিতে চেক করব কোথাও কোনো লাইন সমস্যা আছে কিনা, ফল্ট আছে কিনা। তো অবশ্যই নিখুঁতভাবে দেখতে হবে কোথাও কোনো লাইনের সমস্যা আছে কিনা। কোথাও কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, তবে এই জায়গাটা একটু সমস্যা বোঝা যাচ্ছে। লাইনটি একটু ফুলে গেছে, জায়গাটা একটু ফুলে গেছে, ক্যামেরায় অতটুকু বোঝা যাচ্ছে না। এজন্য লাইনটি আমরা ব্লেড দিয়ে একটু কেটে নিব, কারণ ফুলে গেছে এই জায়গাটায় সম্ভবত, কারণ এই জায়গাটাই প্রবলেম হবে। কেননা এই জায়গায় যেহেতু প্যানেলে এক ধরনের আঠা ব্যবহার করে, আঠাটি অনেক সময় একটু নরম হয়ে গেলেই লাইনগুলো ছেড়ে দেয়, এটাই হয়ে থাকে। তার সাথেই থাকুন, আমি লাইনটি কেটে নিচ্ছি। আমি ব্লেড দিয়ে লাইনটি কেটে নিচ্ছি।
তো ভিউয়ার্স, আমি ব্লেড দিয়ে কেটে নিছি। এখন এই কারণে এই লাইনটি সমস্যা হয়েছে। এটি আমরা কীভাবে বুঝলাম? এই আঠাটি নরম হওয়ার যার কারণে এই জায়গাটা ফুলে গেছে, আঠাটি নরম হয়ে গেছে, যার কারণেই এই যে লাইনটি এইখানে চাপ দিয়ে থাকার কথা, এভাবে চাপ দিয়ে থাকে, যার কারণে নরম হয়ে যাওয়ার কারণে এই পাতিটি ভেসে উঠেছে। মানে এই লাইনটি ভেসে ওঠার কারণে ওইখান থেকে মিস করছে ক্যামেরাটা কাছে। এই লাইনটি এইভাবে চাপ দিয়ে কিন্তু থাকে, দিয়ে উপর দিয়ে আঠা দেওয়া থাকে, কিন্তু এই আঠাটি নরম হয়ে যাওয়ার কারণেই এই লাইনটি ভেসে গেছে, যার কারণেই এই লাইনটি এখান থেকে মিস করছে, যার কারণে এই ভোল্টেজটি আমরা পাইনি, আউটপুট যতটুকু পাওয়ার কথা পাইনি। এটাই সমস্যা। তো এখন আমরা এখানে তাতাল দিয়ে ঝালাই দিয়ে দিব, এই লাইনের সাথে এই লাইন জাম্পারিং করে দিব। তা আপনারা দেখতে থাকুন। তা ভিউয়ার্স, আমার তারটি জাম্পারিং করা শেষ। আমি এটুক জাম্পারিং করে দিছি, আপনারা সুন্দরভাবে জাম্পারিং করে দিবেন। আমি এটুক জাম্পারিং করে দিছি লাল তারটা দিয়ে, তা আপনারা জাম্পারিং করে দিবেন। এখন আমরা আউটপুট ভোল্টেজটি মেপে দেখব। যেহেতু প্যানেলে এখনও পরিপূর্ণ রোদ আসে নাই, আমি সকালে টিনের চালে থেকে প্যানেলটি নামাইছি, যেহেতু চাল গরম হয়ে গেলে টিনের চালে ওঠা সমস্যা হয়ে যায়। তা এখন আমি অবশ্যই আউটপুট ভোল্টেজটি মেপে দেখব যে কাজটি আমাদের কতদূর হলো। এই জন্য মাল্টিমিটারটি ডিসি রেঞ্জে সিলেক্ট করব আছে। এখন আমি আউটপুট ভোল্টেজটি মেপে দেখাবো আপনাদেরকে, অবশ্যই দেখতে থাকুন। আমাদের মিটারে দেখাচ্ছে 16 ভোল্ট, 16.6, অর্থাৎ রোদ পড়লে ভোল্টেজটা আরেকটু বৃদ্ধি পাবে। রোদ আসে নাই, এখন বাজতেছে সকাল 8:30, 8:40 বাজে আর কি। রোদ আসলেই বাড়বে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটি সফল হয়ে গেছে। তো আপনারাও চাইলে সোলার প্যানেল এইভাবেই ঠিক করতে পারেন। তা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো অংশে যদি না বোঝা যায় সেটা জানাবেন কমেন্ট বক্সে। তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই।